আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্তর দাবিতে যে শিক্ষকরা জাতীয়করণের দাবিতে তারা এই মিছিলটি নিয়ে যাচ্ছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন। সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ। কে কোথা থেকে দেখছেন। দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্ত চলছে চলবে। জাতীয়করণ 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 বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উচ্চ ভাতা প্রদানের এমপিও স্কুল কলেজ মাদ্রাসা কারিগরে শিক্ষা জাতীয়করণের দাবিতে তারা এই করছেন। কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিতে আমরা আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। দর্শক যে কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে বেশি বেশি করে শেয়ার করে আমরা এমপিভুক্ত শিক্ষকরা সারা দেশের শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে উপনীত হয়েছি। আমরা চাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে। এর পাশাপাশি জাতীয়করণ করতে যেহেতু সময় সাপেক্ষ, তাই এর আগে উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দিতে হবে। এটা আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকব, আমরা আন্দোলন সংগ্রাম করব। এখন আমরা প্রেস ক্লাব থেকে সচিবালয়ের সামনের দিকে আমরা মিছিল নিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি। সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এমপিভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ ঘোষণা দেওয়া হোক এবং এই আসন্ন ঈদ উল ফিতর এর আগেই শতভাগ উৎসব ভাতার যে ঘোষণা এটা দেওয়া হোক। যেহেতু আপনারা আর কি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঘোষণা দিলে কোনো সমস্যা নাই, এটা ঘোষণা দিয়ে। দর্শক কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ আমরা বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশ তাদের প্রোটোকল দিয়ে মিছিলের আগে পুলিশের
ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করুন। দর্শককে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে? সংগ্রামী শিক্ষা বন্ধু, আমরা আজকে এই জাতীয়করণের জন্য প্রেস ক্লাবে আজ 8ম দিনের কর্মসূচি চলছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে এতক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাব চলবে। আমরা দীর্ঘ 7 দিন কর্মসূচির পরে কালকে ঘোষণা দিয়েছিলাম, যদি দাবি মেনে না হয় আমরা প্রত্যাহার করব, কিন্তু আজকে প্রেস ক্লাব থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসে নাই। এই জন্য আমরা জাতীয়করণের দাবিতে শতভাগ উৎসব ভাতা এবং 500 টাকা মেডিকেল ভাতা সহ উৎসব ভাতার পরিবর্তনের লক্ষ্যে আমরা এখন সচিবালয় প্রেস ক্লাব টু সচিবালয় দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার শিক্ষক জড়ো হয়েছে। আমরা এখানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট ভাইরা প্রচার করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রাম প্রতিদিনের প্রতিনিধিকে, যিনি আমার হাতে মাউস পিসটা তুলে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া প্রচার করছে। শিক্ষকেরা, সংগ্রামী সাথী বন্ধুরা, ঘরে বসে থেকে কখনো দাবি আদায় হয় না। দাবি আদায় করতে হলে মাঠে আসতে হয়। ফেসবুকে লেখালেখি করে এভাবে দাবি আদায় হবে না। আমাদের সাথে একত্রতা পোষণ করে সকল প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা 7 দিন যাবৎ এই প্রেস ক্লাবে পড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা চলে আসুন। আমরা এই মুহূর্তে আবার প্রেস ক্লাবে ঘুরে যাচ্ছি, দেখা যাক কোনো আশ্বাস পাওয়া যায় কিনা। আমরা এই গেট দিয়ে হয়তো সচিবালয়ের আবার দিকে রওনা দিচ্ছি। আপনারা সে পর্যন্ত এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টের ভাইদের সামনে থাকুন, আপনারা লাইভ দেখতে থাকুন। বেশ, আমরা এই দীর্ঘদিনের দাবি নিয়ে রাজপথে এসেছি। ইতিমধ্যে আমরা এই 44 দিন এবং 22 দিনের কর্মী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেখান থেকে ফল পাওয়া যায় নাই। আমরা আবারও এই দাবি নিয়ে রাজপথে নেমে এসেছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন আমরা বিগত 12 তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচিতে আছি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ তথা শতভাগ ঈদ বোনাস এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের জন্য আমরা বিগত 12 তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আমরা একই নামের, একই ধরনের সিলেবাস, একই ধরনের বই পড়িয়ে আমরা কেন বৈষম্যের শিকার হব? এই বৈষম্যহীন বাংলাদেশে কেন বৈষম্যের শিকার? আজকে শিক্ষকের রাস্তায় মাননীয় প্রধান শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ আমাদের ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক আসিফ ভাই সহ নাজ ভাই সহ আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা শিক্ষকদের দাবি মেনে নেন। আপনারা শিক্ষকদের দাবি মেনে নেন। শিক্ষকদের দাবি মেনে না নিলে শিক্ষকরা রাস্তায় যেভাবে পড়ে শুয়ে রয়েছে, এমনকি রক্ত দিতেও তারা কখনো বই করবে না। ম্যাডাম, এটা কিসের সোনার বাংলাদেশ? আমাদের এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নেই। সারা বিশ্বে আমাদের এই শিক্ষকদের যথেষ্ট মূল্যায়ন রয়েছে, যেই মূল্যায়ন আসলে কানাডা, অস্ট্রেলিয়াতে একজন শিক্ষক 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পায়, সেখানে আমাদের বাংলাদেশে একজন শিক্ষক 12,500 টাকা বেতন পায়। এটা কোন দেশের নীতি? আমার শিক্ষা উপদেষ্টার কাছে একটা প্রশ্ন থেকে যায়, তিনি কেন আমাদের বিষয়গুলো দেখছেন না?
দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, কে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিন? আমি লালমনিরহাট জেলার একজন কারিগরি শিক্ষক, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একজন কারিগরি শিক্ষক। আমাদের এই ন্যূনতম উৎসব ভাতা, ন্যূনতম বাড়ি ভাড়া দিয়ে আমরা মানবতার জীবনযাপন করতেছি। এটা কি সোনার বাংলাদেশে, আবু সাইদের সোনার বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এই স্যার মহোদয়গণ কি চোখে দেখেন না? আমরা কুকুরের মতো আজ শিক্ষকরা পথে পথে লাঞ্ছিত হচ্ছি। আমরা উৎসব ভাতায় আমাদের স্বামী সন্তানকে কিছুই দিতে পারি না, আমরা কিছুই দিতে পারি না। আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে, 100% উৎসব ভাতা দিতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে গেট, সেই গেটের দিকে তারা মিছিল নিয়ে আসছিলেন। সেই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মিছিল নিয়ে সচিবালয়ের গেটে দিকে প্রবেশ করছেন এবং তার পাশে তাকে প্রটোকল দিয়ে পুলিশে নিয়ে আসছিল এই পর্যন্ত যে তারা একটা মিছিল করবেন। সেই মিছিল করার কথা ছিল, সেই মিছিল করছে তারা এই সচিবালয়ের সামনে অবস্থান করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন।